বন্ধু, যদি তুমি খাঁটি আল্লাহর ওলি চিনতে চাও তাহলে ওই ব্যক্তির মধ্যে দুইটা জিনিস তুমি খুঁজবে। যদি দুইটা জিনিস না পাওয়া যায় তাহলে সে কখনোই আল্লাহর ওলি হইতে পারে না। এক নম্বর হলো আল্লাযীনা আমানু, যাদের মধ্যে ঈমান রয়েছে। এ দোস্ত, যাদের মধ্যে ঈমান নেই, যারা মুমিন না, যারা ইসলাম ধর্ম গ্রহণ করেনি, তারা কখনোই আল্লাহর ওলি হইতে পারে না। আর একটা গুণ আমার আল্লাহ বলতেছেন, ওয়াকানু ইয়াত্তাকুন, এবং তাদের মধ্যে আর একটা গুণ হলো তারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করত। এ দোস্ত, যদি কোনো মানুষ নিজেকে আল্লাহর ওলি দাবি করে কিন্তু যদি সে ঈমানদার না হয়, তাকে নিঃসন্দেহে বলে দিবেন তুমি কখনো আল্লাহর ওলি হইতে পারো না, কারণ তোমার মধ্যে কোনো ঈমান নেই। এ বন্ধু, যদি কারো অন্তরের মধ্যে ঈমান না থাকে সে কখনোই মুমিন হইতে পারে না। সে যদি মুমিন না হয় কিভাবে সে আল্লাহর ওলি হবে? এ বন্ধু, যদি কারোর মধ্যে ঈমান থাকে কিন্তু তার মধ্যে আল্লাহর ভয় নেই, সে পাপাচার করে, আল্লাহর নাফরমানি করে, আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত থাকে, নামাজ পড়ে না, রোজা রাখে না, বেগানা মহিলার সাথে ডলাডলি করে। এ বন্ধু, যেই পীর সাহেব নিজেকে ঈমানদার মনে করে, নিজেকে কামেল ওলি মনে করে, যদি সে আল্লাহকে ভয় না করে সে কখনোই মুমিন হইতে পারে না। এ বন্ধু, দুনিয়ার মধ্যে এমন অনেক পীর যারা নিজেকে পীর দাবি করে কিন্তু তাদের মধ্যে কোনো ঈমান নেই, তাদের মধ্যে রসুলের কোনো সুন্নাত নেই, তারা মসজিদের কাছেও যায় না, তারা নামাজও পড়ে না, তারা পর্দাও পছন্দ করে না। নিজের যেই সমস্ত ভ্রান্ত মুরিদরা রয়েছে পুরুষদের মধ্যে মহিলাদের মধ্যে, সবার সাথে সমানভাবে মিশে থাকে, তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। মহিলা এবং পুরুষ এক জায়গায় বসে বসে তারা জিকির করে। এ দোস্ত, ওই সমস্ত পীর সাহেব কখনো আল্লাহর ওলি না, তারা কখনো খাঁটি আল্লাহর ওলি হইতে পারে না, কারণ তাদের মধ্যে কোনো ভয় নেই। যার মধ্যে ভয় নেই, যার মধ্যে তাকওয়া নেই, এ বন্ধু, তাকওয়া যদি না থাকে তাহলে তুমি যে কোনো সময় গুনাহ করে ফেলবে। যখন তুমি বদ্ধ ঘরের মধ্যে থাকবা তখন তোমাকে দেখার মতো কেউ থাকবে না। এ বন্ধু, ওই বদ্ধ ঘরের মধ্যে থেকে যদি তুমি অশ্লীল ভিডিও দেখো, কাজের মধ্যে তুমি লিপ্ত হও, এ বন্ধু, তখন তোমাকে বাধা দেওয়ার মতো কেউ থাকে না। ওই বদ্ধ ঘরের মধ্যে তোমার গুনাহ থেকে কেউ ফিরাইতে পারবে না। আর যদি তোমার অন্তরের মধ্যে আমার আল্লাহর ভয় যদি থাকে, তোমার অন্তর
তোমাকে বারণ করবে, খবরদার এই আল্লাহর গোলাম, তুমি কিভাবে গুনাহ করতেছো, অথচ তোমার মালিক তোমার আল্লাহ তোমাকে দেখতেছেন। সুতরাং তুমি এমন জায়গা গিয়ে গুনাহ করো যেখানে তোমার মালিক দেখে না। এ দোস্ত ভাইজান, দুনিয়ার এমন কোনো জায়গা নেই যেই জায়গায় আমার মালিকের চোখ যায় না। এ দোস্ত, এজন্য মনে করতে হবে আমার আল্লাহ আমাকে গভীর রাতেও যেমন দেখে, সূর্যের আলোর মধ্যেও তেমন দেখে। এ দোস্ত, এজন্য আমার আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। কেননা আল্লাহর ভয় তোমাকে সর্বপ্রকারের গুনার থেকে হেফাজত করতে পারে। এ ভাইজান, তোমার মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, তোমার দ্বারা তোমার মার হক নষ্ট হইবে না, তোমার বাবার হক নষ্ট হইবে না, তোমার স্ত্রীর হক নষ্ট হইবে না। এ বন্ধু, গভীর মনোযোগ। এ দোস্ত, দিলটা একটু নরম করে বলবেন। এ যুবক, আজকে শপথ করো আমি আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকাইব। এ বন্ধু, কেউ কারোর দিকে তাকাইবেন না, কেউ কারোর সাথে কথা বলবেন না। দেখেন অন্তরটাকে নরম করে। আজকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ের কারণে 2 ফোঁটা চোখের পানি বের করতে পারেন নাকি? এ বন্ধু, এই 2 ফোঁটা পানি তোমার কাছে যদি মূল্য না থাকে, কিন্তু আমার আল্লাহর কাছে এর অনেক বড় মূল্য আছে। এ বন্ধু, কিয়ামতের দিনে আমার আল্লাহ যখন বান্দাকে জাহান্নামের আযাব গ্রাস করতে যাইবে, তখন আমার আল্লাহ বান্দার এই ভয়ের কারণে চোখ দিয়ে যেই পানি বের হয়েছিল, এই চোখের পানিগুলো জাহান্নামের উপর ছিটিয়ে দিবে। তখন জাহান্নাম ডাক দিয়া বলবে, আল্লাহ, কোন জিনিস তুমি আমার উপর দিয়েছো? আমার পাওয়ার তো কমে গেছে। এ বন্ধু, আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, এ জাহান্নাম, তোমার যেই পাওয়ার, এর থেকে আরো বেশি পাওয়ার হলো আমার বান্দা যখন আমার ভয়ের কারণে চোখ থেকে 2 ফোঁটা পানি বের করে। এই পানির এত পাওয়ার, এই পানি যখন জাহান্নামের উপর নিক্ষেপ করবি, জাহান্নামের পাওয়ার কমে যাইবে। এ বন্ধু, দেখেন আজকে আল্লাহর ভয়, আল্লাহর ভয়ের কারণে 2 ফোঁটা চক্ষু থেকে পানি বের করতে পারেন নাকি? এ ভাইজান, এ যুবক, তুমি কেমন করে তোমার জীবন কাটাইতেছো? এ যুবক, তুমিও তো একজন যুবক, তুমি কেন আমার আল্লাহকে ভুলে আসো? অথচ আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। আজকে দুনিয়ার মধ্যে যত পাপাচার, দুনিয়ার মধ্যে যত গুনাহ, এই সবগুলো আমার আল্লাহর ভয় না থাকার কারণে হয়ে থাকে। এ বন্ধু, আজকে যুব সমাজ নিশার মধ্যে ঢুকে গেছে। এ বন্ধু, যুব সমাজ আজকে খারাপ রিলেশনের মধ্যে ঢুকে গেছে। এ বন্ধু, আল্লাহর ভয় না থাকার কারণে ওই যুবক একটা মেয়ের সাথে সম্পর্ক করে। খোদার কসম, ইসলাম কখনো কোনো যুবককে বেগানা মহিলার সাথে বন্ধুত্ব করার অনুমতি দেয় না। কোনো মেয়ে কোনো ছেলের বন্ধু হইতে পারে না। যদি ওই যুবক কোনো মেয়ে বন্ধু বানায়, কালকে কিয়ামতের দিনে আমার আল্লাহর কাঠগড়ায় তাকে দাঁড় করাইতে হবে। এ ভাইজান, আপনি দেখবেন রমনার বটমূলের কাছে যাইবেন, দেখবেন গাছের গোড়ায় গোড়ায় যুবক যুবতী এমন ভাবে মিশে আছে। এ বন্ধু, তাদেরকে দেখলে মনে হয় তারা মনে হয় স্বামী আর স্ত্রী। না না না, তারা কোনো স্বামী স্ত্রী নয়, তাদের কোনো বৈধ সম্পর্ক নয়। তারা হলো একসাথে পড়ে, একসাথে ঘুরে, একসাথে স্বামী স্ত্রীর মতো আচরণ করে। এ যুবক,